অভি কেন ছুটির ডায়েরি পড়ে নিয়েছে সেই নিয়ে ছুটি অভি ঝগড়া করতে থাকে। রাত্রিবেলা অভি অফিস থেকে বাড়িতে ফিরে এলে শতরূপা বলে, দেখ কালকে বিপাশা আন্টির জন্মদিন, আমরা প্রত্যেক বছর ওই বাড়িতেই কাটাই, তুই কাল একবার অন্তত ওই বাড়িতে যাস। অভি বলে, আমি বিপাশা আন্টিকে ভালোবাসি, কিন্তু ঠাম্মির অপমান মানে আমারও অপমান, আমি যেতে পারবো না। এই কথা শুনে শতরূপা সেখান থেকে চলে যায়। এরপর ছুটি রাত্রিবেলায় ছোটবেলার কিছু স্মৃতি ভেসে আসলে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর বিপাশার ছবিটা নিয়ে 12টার সময় জন্মদিন উইশ করে বিপাশার ছবিটা বুকে আগলে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন বিপাশার ছবিতে মালা পরানো দেখে হিরণময় চিৎকার চেঁচামেচি করতে থাকলে মানালি এসে বলে, মনে হয় পরি মালা পরিয়েছে। কিন্তু ঝুমকি এই কথাটা পুরো অস্বীকার করে আপন মনে বলে, ভাবলাম মালা পরিয়ে ব্যাপারটাকে পুরো ম্যানেজ করে দেব, কিন্তু উল্টো হয়ে গেল। ওদিকে অভি গাড়ি চালানোর সময় বিপাশার কথা মনে পড়ে ইমোশনাল হয়ে পড়লে তখন ছুটি বলে, আপনি একবার গিয়ে দেখা করে আসুন। আর অভিও রাজি হয়ে যায়, আর গাড়ি থামিয়ে দেখে একটা ছেলে ফুল বিক্রি করছে। সেটা দেখে অভি ছুটিকে বলে, ওই ফুলটা বিপাশা আন্টির খুব প্রিয়। এই বলে ছেলেটাকে ডাকলে পাশে ফুটপাতে বসে থাকা বিপাশা ছেলেটাকে বলে, এই ফুল দিয়ে যা। ছেলেটা বলে, দাঁড়াও, ওই লোকটা ডাকছে। এই বলে অভির কাছে গেলে অভি ছেলেটার থেকে ফুল কিনে নেয়। তার মধ্যে ছুটি গাড়ি থেকে দেখে বিপাশা রাস্তা পারাপার করার সময় অনেক গাড়ি চলে আসে। তখনই ছুটি এসে বিপাশার হাত ধরে বলে, কিভাবে রাস্তা পারাপার করছো তুমি? এক্ষুনি তো কিছু একটা ঘটে যেতে পারতো। এই বলে বিপাশার হাত ধরে রাস্তা পার করে দেয়। আর বিপাশা ছুটিকে দেখে ছোট্ট পরীর কথা মনে পড়ে যায়।